চুল একটু বড় হতে পারবে না আমার ছেলে। আম্মু চলো চলো চলো। কোথায় যাব? আম্মু আমাকে চুল কাটাতে নিয়ে সেলুনে চলো। ঠিক আছে, একটু হাতের কাজটা শেষ করি। শেষ করে নামলাম ছেলেকে নিয়ে। আর এই যে 4তলা বেয়ে নিচে নামবো, একসাথে অনেকগুলো কাজ হাতে নিয়ে নামি, যাতে আবার আমার নামতে না হয়। তো ছেলেকে বললাম, বাবা তুমি আস্তে আস্তে হাঁটো, তুমি তো সেলুন চেনো, আমি পিছন পিছনে আসতেছি। তখন ছেলে তাড়াহুড়া করতেছে, আম্মু আমার স্কুল 12:30টায়, আমি তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি চলো। তারপর নিয়ে আসলাম এখান থেকে 2 মিনিট আমার বাসা থেকে। তো গেল, গিয়ে নিজের থেকেই বসলো। বসে এসে আর কোনো সেলুনে চুল কাটবে না, এই আঙ্কেলের কাছে চুল কাটবে, কারণ এই আঙ্কেলের চুল কাটা তার খুব পছন্দ হয় এবং সেও অনেক মিশুক, ওরে খুব পছন্দ করে, যার কারণে ও গেলে সুন্দর মতো চুলটা কেটে দেয়। আর যতই লোক থাকুক ওর সিট আগে, এটা এই দাদা সবসময় করে। তো আমি যাওয়ার পর জিজ্ঞেস করলাম, দাদা সিরিয়াল আছে নাকি? পরে বলতেছে, বাবার জন্য তো সিরিয়াল নাই, সে আসলে সব কিছুর আগে তাকে আমি চুল কেটে দিই। আমি হ্যাঁ একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ ও স্কুলে যাবে, 12:15 ক্লাস, বাসায় যাবে, গোসল করবে, অনেকটা সময়। তখন বলতেছে সমস্যা নাই। তো বসার পরে একটু দুষ্টামি করতেছিল আমার ছেলে, অল্প অল্প করে নাড়াচাড়া করতেছে, মাথা নাড়াইতেছে, নিজের অঙ্গভঙ্গি করতেছে, ভেঙ্গাইতেছে। পরে আমি বললাম, বাবা তুমি নাড়াচাড়া করলে কিন্তু তোমার চুল কাটা ভালো হবে না, যে কোনো একটা ঝামেলা হয়ে যেতে পারে। তখন সে চুপচাপ বসলো, তারপরেও দুষ্টামি করে আয়নার দিকে তাকিয়ে আছে। তো আর আঙ্কেল বলতেছে, তুমি এরকম করে তাকানোর দরকার নাই, আমি আগে চুল কাটা শেষ করি, পরে তুমি সুন্দরভাবে আয়না দেখবা। এরপরে এই চুল কাটা শুরু করলো। আস্তে আস্তে হাজার রকমের কথা বলতেছে ওখানে আঙ্কেলের সাথে। তারপর বারবার ওকে বলতেছে, কথা বলো না, একটু চুপচাপ থাকো, তা না হইলে কিন্তু এখানে কেটে যেতে পারে। কে শোনে কার কথা? তারপর ধমক দিলাম, এরপর চুপচাপ বসলো। বসার পরে এখন চুল কিছু দূর কাটার পরে আমার জিজ্ঞেস করতেছে, আম্মু কয়টা বাজে? আমি বলি, বাবা 11:15 বাজে, চিন্তা নাই তোমার, তুমি স্কুলে ঠিক টাইমে যেতে পারবে। বলে আচ্ছা। এখন চুলটা আঙ্কেল কাটতেছে কাটতেছে, সে আবার আয়নার দিকে দেখতেছে তার চুলটা কাটা ঠিক আছে কিনা। কিছুক্ষণ পরে আমাকে বলতেছে, আম্মু আমার চুলটা এইভাবে রাখি, এই চারদিক থেকে কাটা থাকুক, মাথার উপরে চুল? আমি বললাম, না বাবা, এভাবে চুল রাখতে হয় না, আমাদের প্রিয় নবী নিষেধ করছে এরকম মাথার উপরে চুল রাখতে, শুধু চুল সুন্দরভাবে কাটতে হবে। আর যেহেতু ছেলেদের চুল কেটেই রাখতে হয়, যেভাবে বলে সবাই তো কাটে। আমি বলি, না, সবাই যেভাবে কাটে সেভাবে না, আমার আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ দিয়েছে তুমি ঠিক সেভাবেই কাটবা। এইসব জিনিস নিয়ে কোনো ফ্যাশনের দরকার নেই বাবা, শরীরের সুস্থতা সব কিছুর আগে। তারপর রাজি হলো, বললো আমি একটু চুল বড় করব, আমার চুলটা বড়ই করতে পারি না। এরপরে বললাম যে আরও বড় হোক, তারপর চুল কাটো, ওই যে ওখান থেকে সে রাখবে, বারবার দেখাই দিতেছে। পরে আমি যখন নিষেধ করলাম, এরপর বললো আচ্ছা ঠিক আছে আম্মু। যাই হোক, আমাকে বলতেছে, আম্মু চুল কাটতে তো 15 মিনিট লাগছে, এখন আঙ্কেল যেভাবে সাইজ করবে তাতে আমার আধা ঘন্টা পার হবে। ওর আঙ্কেল বলতেছে, না কোনো সমস্যা নাই, তোমার চুল কাটা হয়ে যাবে এক্ষুনি, তুমি চিন্তা করো না। এই যে ঘুরে আবার দেখলো যে হ্যাঁ চুল কাটা ঠিক আছে। এখন বলতেছে, আম্মু আমি বাসায় যাই, তুমি আসো। আমি বলি, হ্যাঁ বাবা, তুমি বাসায় গিয়ে গোসল করো, তারপরে স্কুলে যাও, আমি আসতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।